নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমি। নজর রাখবো জেলার গুরুত্বপূর্ণ খবরের দিকে। এফআইআর এর পর এবার তৃণমূলের প্রতিনিধি দল এলো বাঁকুড়ার সিজেপি কর্মীর বাড়িতে। সোমবার সকালে বাঁকুড়ার ইন্দাস থানার করিসুন্দা গ্রামে আক্রান্ত ককরোচ জনতা পার্টির কর্মী আব্দুল হাফিজের পরিবারের সঙ্গে দেখা করে পাশে থাকার বার্তা দিয়েছেন এসএফআই নেতৃত্ব। এবার তৃণমূলের প্রতিনিধি দল পরিবারের সঙ্গে দেখা করে সব রকম ভাবে পরিবারের পাশে থাকার বার্তা দিলেন। এদিন দুপুরে তৃণমূলের বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের যুগ্ম আহ্বায়ক সুখেন বিদ সহ তৃণমূলের কয়েকজন নেতা আব্দুল হাফিজের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সমবেদনা জানান। সুখেন বিদের ফোনেই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলেন হাফিজের সঙ্গে। প্রায় 2 মিনিট উভয়ের মধ্যে কথোপকথন হয়। একজন হেড স্যারকে এইটুকু কথাও বলেছিল। পরের দিন যখন স্কুলটাকে দেখতে গেল তখন ওর জন্য বিজেপির গুন্ডারা ওখানে অপেক্ষা করছে। কারা এই একটা সাধারণ একটা সোশ্যাল ভিজিলেন্সের দাবি কারা এখানে বিজেপির গুন্ডাদেরকে ডেকে আনলো? এখানে কাশীনাথদের ভূমিকা কি সেটাকেও খতিয়ে দেখতে হবে। পুলিশের ভূমিকার কথা তো আশুতোষ বললেন, এবং হাসপাতালে সিসিটিভি ফুটেজ, এই সিসিটিভি ফুটেজকেও বাজেয়াপ্ত করে যে কথাটা বলা হলো যে অনেকে যারা মেরেছিল ওরা যাদেরকে চেনে, আব্দুলের মা চিনতে পেরেছেন, আব্দুল চিনতে পেরেছে, এদের নাম বলে অভিযোগ করা হয়েছে। তারা বাদ দিয়েও যারা যারা এই ঘটনায় জড়িত তাদের ফুটেজ সিসিটিভিতে এখনো পাওয়া যেতে পারে। হাসপাতালের ইন্দাস হাসপাতালের ওই সিসিটিভি ফুটেজকে বাজেয়াপ্ত করে তাদেরকে চিহ্নিত করতে হবে। এবং मेरे जो पिताजी थे वो चल बसे, सभी को पता है। तो अभी जो कंपनसेशन की बात की भैया ने बात की है, कंपनसेशन लेके कितना देर चलेगा? हम लोग ये किस लिए कर रहे थे? स्कूल ठीक करने के लिए, देश का जो एजुकेशन सिस्टम है उसको सुधारने के लिए कर रहे हैं। तो मैं चाहता हूँ कंपनसेशन के बदले एक गवर्नमेंट जो है एक मतलब वर्ल्ड क्लास एक आपका स्कूल बनाए, बना के दिखाए, वो मेरे पापा के नाम पे। আমি যে কম্পেনসেশনের কথা বলা হয়েছে সেটা আমি অস্বীকার করছি। তার পরিবর্তে আমার বাবার নামে একটা ওয়ার্ল্ড ক্লাস স্কুল বানানো হোক আমাদের রাজ্যের মধ্যে, যেখানে একটা পুরো দেশের মধ্যে এই আন্দোলনের শুরু হবে যে এবার এডুকেশন সিস্টেম আস্তে আস্তে শুধরাবে। এবার আমরা মাঠে নেমে গেছি এডুকেশন সিস্টেমকে আমরা শুধরিয়ে তারপর আমরা নিঃশ্বাস নেবো, তার আগে আমরা দম ছাড়বো না।